প্রতিষ্ঠা বার্ষিকী আলোকিত হয়ে উঠবে এই আপনাদের কাছে প্রার্থনা করছি। শান্তি ধন্যবাদ ইন্টারন্যাশনাল শিশু মধ্য মিশনের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান স্যার, আমি স্যারকে মোমবাতি প্রজ্বলনের জন্য অনুরোধ করছি। না, আমি সদ্য ইন্টারন্যাশনাল মধ্য মিশনের সম্মানিত চেয়ারম্যান মধ্যস্থ প্রফেসর ডক্টর গোকুলচন্দ্র বিশ্বাস স্যার এবং নির্বাহী সভাপতি কৃষিবিদ বিপুল সিদ্ধার্থ দুজনকে দুটি মোমবাতি প্রজ্বলন করার জন্য আমি বড়মটা স্যারকে আমার একটি মোম জ্বালানোর জন্য অনুরোধ করছি। আমি এদেরকে সহযোগিতা করার জন্য আমি পটুয়াখালী জেলার সম্মানিত সভাপতি তাকেও ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করছি। গৌরনদী জেলার সম্মানিত সভাপতি তাকেও ভিতরে যাওয়ার অনুরোধ করছি, ডক্টর মনীষচন্দ্র বিশ্বাস। আমি বরগুনা জেলার সম্মানিত সভাপতি শ্রী রেশকান্তি রায় তাকেও অনুরোধ করছি। আমি গৌরনদী উপজেলার সাধারণ সম্পাদক শ্রী প্রফেসর অনিদাকে অনুরোধ করছি। আমি ইন্টারন্যাশনাল শিশু হরিগুচ্ছা মধ্যে বরিশাল মহানগরের বরিশালের মহানগরের সাধারণ সম্পাদক তাকে অনুরোধ করছি মোমবাতি প্রজ্বলন করার জন্য। আমি বরিশাল মহানগরের নির্বাহী সভাপতি শ্রী সুমন দাস তাকে অনুরোধ করছি মোমবাতি প্রজ্বলন করার জন্য। আপনারা সবাই একটু বসে, আমাদের নেতৃবৃন্দ আছেন। তারপরে গৌরনদী উপজেলার গৌরনদী বরিশাল ইন্টারন্যাশনাল শিশু মোটিভেশনের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক তাকে অনুরোধ করছি শ্রী রাসেল দাস মোমবাতি প্রজ্বলন অনুরোধ করছি। আচ্ছা, দেখা যায় শান্তি হরি আমাদের 90 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা 90টি মোমবাতি প্রজ্বলন করছি। আজকে গুরুচাঁদের হাতের প্রতিষ্ঠিত মধ্য মিশনের এই যে আলো সমগ্র বিশ্বের অন্ধকার কেটে সবাই আলো আলোকিত হবে। গুরু গুরুচাঁদের আদর্শ আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই মোমবাতি আলো আলো প্রজ্বলনের মাধ্যমে যেমন সমস্ত অন্ধকার কেটে সমস্ত বাধা বিঘ্ন কেটে আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের আলোর পথে আমরা ধাবিত হব। সমগ্র বিশ্বে হরিগুরুচাঁদের নাম, হরিগুরুচাঁদের দর্শন, হরিগুরুচাঁদের কর্মযোগ্য প্রচার হবে এবং সমস্ত অন্ধকার কেটে আলো প্রজ্বলিত আমাদের হরিগুরুচাঁদের নাম প্রচার হয়ে যাবে। আমি বরগুনা জেলার সাংগঠনিক সদস্য বাসুদেব বলা তাকে বিরুদ্ধে অনুরোধ করছি। আমি আমাদের শ্রী নিখিল হাওলাদার তাকে আমি অনুরোধ করছি। আমি আমাদের ইন্টারন্যাশনাল শিশু মোটিভেশন সাংস্কৃতিক সম্পাদক আমাদের শ্রী সুভাষ তাকে আমি অনুরোধ করছি মোমবাতি প্রজ্বলন করার জন্য। আমি শ্রী সুভাষ মন্ডল শ্রী সুভাষ মন্ডল তাকে আমি মোমবাতি প্রজ্বলন করছি। আমি নারীদের পক্ষ থেকে নারীদের মায়েদের পক্ষ থেকে আমি আমাদের শ্রী নমিতা সৌভাগ্য শ্রীমতী শুভা বাক্সে শ্রীমতী সাগরিকা শিকদার তিনজনকে নারীকে আমি মোমবাতি প্রজ্বলনের অনুরোধ করছি। আমি আমাদের শ্রী সুভাষ মন্ডল তাকেও মোমবাতি প্রজ্বলনের অনুরোধ করছি। সর্বশেষে ইন্টারন্যাশনাল মোটিভেশনের সিনেট কাউন্সিলের সদস্য বরিশাল বিভাগীয় শ্রী সর্বোচ্চা মোটিভেশনের সম্মানীয় সভাপতি ইন্দিরা শ্রী হিরেন সুজন দাদা তাকে মোমবাতি প্রজ্বলনের জন্য অনুরোধ করছি। এবং আমি আমাদের আরেকজন আমাদের সংগঠনের একজন প্রাণ শ্রীমতী বিদ্যানী হালদার তাকেও আমি মোমবাতি প্রজ্বলন করার জন্য
সুজনকে সাথে গিয়ে তাকে মোমবাতি প্রজ্বলন অনুরোধ করছি। আমাদের আমি আপনাদের সকলের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলনের জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম সারির হরিভক্ত ডক্টর সঞ্জয় বাবুকে। বিভূতিদা, আপনি হরিভক্ত সঞ্জয় বাবুর সাথে যান। আমাদের আগত ভক্ত পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের আমাদের ইন্সপেক্টর মহোদয় এখানে এসেছেন। আমি সাধারণ ভক্তদেরকেও আজকের 90তম শ্রী হরিগুরুচাঁদ ইন্টারন্যাশনাল শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই প্রদীপ প্রজ্বলন করার জন্য। আসুন, সাধারণ ভক্তদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, যারা ইচ্ছুক তারা আসুন আমাদের সেই প্রদীপ প্রজ্বলন করার জন্য। আসুন, তোমরা বের হয়ে আসো, তোমরা একটু বের হয়ে আসো। আচ্ছা, তাদের সাথে ছবি নিয়ে না আসেন, আসেন আসেন আসেন, আর কি আছে সাথে? আসেন 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 আসেন। এই মামুনিরা আসেন। হ্যাঁ, নিখিলদা কোথায়? নিখিলদা বলছি প্রজ্বলন করার জন্য। আসেন আসেন, সাধারণ মতুয়া ভক্তরাও প্রজ্বলন করতে পারবেন, তারাও পর্যায়ক্রমে এখন চলে আসতে পারেন। যারা ইচ্ছুক আছেন তারা চলে আসেন। আমাদের বিভাগীয় শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে সাধারণ সদস্যদের বিশেষ করে মৃণাল আমার শ্যামল আকাশ, আমরা এদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা আজকে এই শুভ দিনে সমক্ষণে হরিগুরুচাঁদ ঠাকুরের সামনে সম্মুখে প্রজ্বলন করে জয় জয় হরিচাঁদ, হরিচাঁদ কি, গুরুচাঁদ কি, মতুয়া মিশন কি, শ্রী আন্তর্জাতিক মতুয়া মিশন কি, শ্রী হরি লীলামৃত কি, শ্রী লীলামৃত কি, হরিগুরুচাঁদ মতুয়া মিশন কি, গুরুচাঁদ কি, হরিচাঁদ কি, শ্রীরাম ওরাকান্দ কি, ইন্টারন্যাশনাল শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কি, গুরুচাঁদ কি, হরিচাঁদ কি, শান্তি মাতা কি, মতুয়া ভক্ত কি। আজকে ইন্টারন্যাশনাল শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের 90তম প্রতিষ্ঠা বার্ষিকী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 1932 সালে 9 অক্টোবর রবিবার রাত 9:30টায় শ্রীরামনাথের পবিত্র ধামে বসে সেই মিশন নামক সংগঠনটি করে 150 ব্যক্তিদের নিয়ে যারা চাঁদা দিয়েছিল এবং 30 জন গণিত এবং গুরুচাঁদ ঠাকুর এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শ্রী শ্রীমতীচাঁদ ঠাকুর। শ্রী শ্রীমতীচাঁদ ঠাকুর এই সংগঠনের সমগ্র বিশ্বে প্রচার করার জন্য হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সাথে পরামর্শ করেছিলেন। আজকে আমরা সেই গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের মিশনের আদর্শকে আমরা সমগ্র বিশ্বে প্রচার করতে পেরেছি। আমরা আশা করি অদূর ভবিষ্যতে
যে সমস্ত বাকি যে সেখানে আমরা মধ্য মিশনে পতাকা পথ তুলতে পারবো। গুরুচাঁদের আদর্শ, হরিচাঁদের আদর্শ, শ্রীপতি ঠাকুরের আদর্শ, শ্রীরামচন্দ্র ঠাকুরের আদর্শ এবং ভদ্র ভক্তদের আদর্শ সমগ্র বিশ্বে এই সংগঠনের মাধ্যমে ছড়িয়ে পড়বে। এবং আপনারা আজকে যারা 100 দেশে ভক্ত ঐক্যবদ্ধ হয়ে ইন্টারন্যাশনাল সিসি হরগুচা মধ্য মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন, সকলকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, গুরুচাঁদের শ্রীদাম রাখাদের পক্ষ থেকে এবং গুরুচাঁদ ঠাকুরের পক্ষে, শ্রীপতি ঠাকুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা সবাই বসে পড়বো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। আমি শ্রী নিখিল হাওলাদার, শ্রী নিখিল হাওলাদারকে একটি গান পরিবেশন করছি। শ্রী নিখিল হাওলাদার তাকে একটি গান পরিবেশন করছি। শ্রী নিখিল হাওলাদার তাকে একটি হরিসঙ্গীত গান পরিবেশন করছি। আমার
আমি আমাদের অত্র মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক এবং ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরু চাঁদ মধ্যমিশনের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক শ্রী সুভাষ মণ্ডল কে গান পরিবেশনের জন্য একটি অনুরোধ করছি। তারপর আমাদের আলোচনা সভা মাঝখানে আমার সম্বন্ধে গান হবে। আমরা শ্রী সুভাষ মণ্ডল যিনি একজন মন প্রাণ থেকে হরি সঙ্গীত পরিবেশন করেন। আচ্ছা, তার আপনি একটি গান গান। দাদা একটা গান বাজান পারেন তো দাদা পিছনে বসেন তো আপনারা পারবেন
গোসাই কবি গান গায়। আমার ঠাকুর যখন চলে যাবে তখন তারককে বলছিল, তারক তুই যেখানে থাকিস না কেন, আমি চলে গেলেও আমি তোকে দেখা দিয়ে যাব। উনি কবিগান শেষ প্রায় সকাল রাত। কবিগানের মধ্যে একটা মেয়ে এসে বলতেছে তারক গোসাইকে, তোমাকে কে যেন কবিনীর পারে ডাকছে। তখন ভাবলো যে এই সময় তো আমাকে কারো ডাকার কথা না। তাহলে মেয়েটার কথা মতো চলে গেলেন। এদিকে আমার ঠাকুর দেহ রেখে চলে গেছে অনেক আগে। তখন তারক গোসাইকে বলছে, তারক বাবা তুমি এই সময় এখানে? বলছিলাম না তোকে আমি দেখা দিয়ে যাব। তখন যে প্রণাম করতে গেছে আমার বাবা বিলীন হয়ে গেছে। সেই উপলব্ধিটা নিয়ে আমার অশ্বিনীকর্তা এই গানটা লিখে।
ধন্যবাদ শ্রী সুভাষ মণ্ডল। আমি একটু আলোচনার পর্বে ফিরে যেতে চাই। আমি প্রথমে বরিশাল জেলা ইন্টারন্যাশনাল সিসি হরিপ্রসাদ মোটিভেশন বরিশাল জেলার শ্রদ্ধাভাজন সভাপতি, গণিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাক্তার মণিচন্দ্র বিশ্বাস স্যারকে আমি আজকে ইন্টারন্যাশনাল মোটিভেশন 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটু আলোচনা করে আমি বিনোদ করছি। আমাদের ইন্টারন্যাশনাল সিসি হরিপ্রসাদ মোটিভেশনের শ্রদ্ধাভাজন সিনিয়র চেয়ারম্যান মধ্যরত্ন প্রফেসর ডক্টর গোকুলচন্দ্র বিশ্বাস স্যার 9 অক্টোবর, প্রতি বছর 9 অক্টোবরকে এই মিশন আন্তর্জাতিক মোটিভেশন দিবস পালনের জন্য তিনি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বকে আহ্বান করেছেন। আমরা প্রতি বছর 9 অক্টোবর সালে সেই ঘোষণাকে আমরা পালন করব এবং 9 অক্টোবর আসলে বেজে উঠবে সকল মতুয়াদের হৃদয়ে ভেসে উঠবে আজকে সেই ঐতিহাসিক দিন, যেদিন শ্রীধরের পবিত্র ধামে বসে মুক্তিবারিণী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি নিজেই একটি সংগঠন করেছিলেন সমস্ত মতুয়াদের ঐক্যবদ্ধ করার জন্য। ভক্ত এবং ভক্তের জন্য পৃথিবীতে কোনো ভগবান নেই বা কেউ নেই, যিনি এরকম একটি সংগঠন করে গেছেন ভক্তদের জন্য। আমি সেই সংগঠন সম্পর্কে আমি বরিশাল জেলার সভাপতি শ্রী ডাক্তার মণিচন্দ্র বিশ্বাস স্যারকে বলার জন্য করছি। জয় গুরুচাঁদ। আজকে এই আন্তর্জাতিক শ্রী শ্রী হরিগুরুচাঁদ মোটিভেশনের 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সবাই আজকে সভাপতিত্ব গ্রহণ করছে আমাদের ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মোটিভেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর প্রফেসর গোকুলচন্দ্র বিশ্বাস স্যার। উপস্থিত আছেন মোটিভেশনের সিলেট কাউন্সিল বৃন্দ এবং বরিশাল জেলা সহ বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি সম্পাদক এবং উপস্থিত আজকে এই মোটিভেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত ভক্তবৃন্দ, সবাইকে আমার হরিগুরুচাঁদীয় শুভেচ্ছা অভিনন্দন। আসলে বেশি কিছু বলার নয়, স্যারের অনেক মূল্যবান বক্তব্য দিয়েছে যে আমরা আজ এই 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা প্রতি বছর এই দিনে পালন করব এবং আমার কামনা থাকবে যে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী আগামী বছর থেকে যেন একটু দিন ভাগে দ্রুত শুরু হয় এবং যারা দূর থেকে আগত ভক্তবৃন্দ আসে তারা যেন স্বাচ্ছন্দ্যে আবার বাড়ি ফিরে যেতে পারে, এই জন্য একটু দ্রুত অনুষ্ঠান করতে হবে। আর যাতে যে আজকে আমাদের যে উপস্থিত ভক্তবৃন্দ আছেন সবাইকে আমি আমার বরিশাল জেলার পক্ষ থেকে আরেকবার হরিগুরুচাঁদীয় শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে জয়। ধন্যবাদ বরিশাল জেলার সম্মানিত সভাপতি ডক্টর মণিচন্দ্র বিশ্বাসকে। আমি বরিশাল জেলার সাধারণ সম্পাদক শ্রী প্রবীর বিশ্বাস মণিদাকে তার জ্ঞানগর্ভ বক্তব্য অনুরোধ করছি। আজ একটি পবিত্র দিন, ঠাকুর আমাদের অতীতের সকল সময়টুকু পিছনে রেখে আজকে একটি সুন্দর সময় আমরা একত্রিত হতে পেরেছি। কাজে এই সুন্দর সময় আমরা সেই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণে মাথা নত করে প্রার্থনা করব যে আমার মাথা নত করে দেয় হে ঠাকুর তোমার শ্রী চরণ তলে
সকল অহংকার তুমি ডুবাও চোখের জলে। ঠাকুর তুমি রহমর আগে জীবনের পুরো ভাগে, তুমি যাও চলি পদচিহ্ন ফেলি আমি যাই সে ভাগে। এই প্রার্থনা যদি আমাদের সকলে হয়। আজকে এই মহতী সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন, আজকে এখানে অংশগ্রহণ করেছেন হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতো মিশনের প্রথম পর্যায়ের নীতি নির্ধারকবৃন্দ, আগত বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্তবৃন্দ, স্থানীয় এবং দূরাগত সকল হরিভক্ত চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি রাখছি। আমি মূলত আজকে যিনি সঞ্চালক শ্রদ্ধাভাজন দাদা, উনি 10টা, আমি প্রথমেই এসে জেনে নিয়েছিলাম দাদা কটা পর্যন্ত অনুষ্ঠান করবেন, বলেছেন 10টা প্রসাদ দেব। যেহেতু অনুষ্ঠান করতে গেলে অনেক সময় এসব অনুষ্ঠান একটু দেরি হয়ে যায়। তারপরে আমাদের এবং মনীষের রতনের যেটা একটু দূরে, রতন এত থেকে যাবে। তো সব মিলিয়ে আমি একটি আবেদন করব যে কোনো জিনিস শুরুটা যদি ভালো হয় আর শেষটা যদি আরো ভালো হয় সেটাই নাকি মধুর হয়। যেহেতু আজকে আন্তর্জাতিক মতুয়া মিশনের প্রথম সঞ্চালনা শুরু হয়েছে, আমি মনে করব, আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে, যখন শুরু হয়েছে ঠাকুর তুমি আমাদের সঙ্গে থেকো শেষ পর্যন্ত। জয় হরিবল, জয় হরিবল। বলবানের শান্তি হরিবল, হরিবল, হরিবল। তো প্রার্থনা একটাই, যেন আমরা যেন কখনো থেমে না যাই। হে ঠাকুর তুমি রহমর আগে জীবনের পুরো ভাগে, তুমি যাও চলি পদচিহ্ন ফেলি আমরা যাই সে ভাগে। সকলের শুভকামনায় নমস্কার। ধন্যবাদ আমাদের বরিশাল জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী মনির বিশ্বাস এবং সে শিল্পীও। আমি পটুয়াখালী জেলার সভাপতি শ্রী দীপক দাস দাদাকে এই 90জন প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা অংশগ্রহণ অনুরোধ করছি। ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতুয়া মিশন আয়োজিত বরিশাল হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে আয়োজিত 90জন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মানিত সভাপতি, আমি বলতে চাই কোভিড-19 কারণে আমাদের যে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতুয়া মিশনের যে সমস্ত আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির যারা সদস্য হয়েছেন তাদেরকে নিয়ে আমরা কোভিড-19 কারণে একত্রিত হতে পারিনি। তো যিনি সদস্য যারা আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে যারা তারা যেন যে সমস্ত জেলায় আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে তারা যেন অন্তত একবার জেলাভিত্তিক একটি আলোচনা সভার ব্যবস্থা করে। যদি তারা আপনারা আমাদের প্রত্যন্ত আছে, যদি আপনারা অঞ্চলে আপনারা না যান তাহলে কিন্তু আমাদের এই ভাষা প্রচারিত হবে না, শুধু কথা কলমই থাকবে। আমি আজকে সন্ধ্যা স্যার আমাকে নিমন্ত্রণ করছে যে 90তম মতুয়া মিশন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসার জন্য। আমি পটুয়াখালী জেলার সভাপতি, আমাকে এখানে আসতে অনেক বাধা বিপত্তি, অনেক কথা। সেটা হলো একজন বলল কি যে হরিগুরুচাঁদ মতুয়া মিশন ছিল সেটা ইন্টারন্যাশনাল করছে, ইন্টারন্যাশনাল করার অনুমতি কে দিয়েছে, কোন ঠাকুর দিয়েছে। যাই হোক, তো এই সমস্ত যদি আপনারা অঞ্চল ভিত্তিক জেলা ভিত্তিক যদি আপনারা বছরে একবার অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে সাধারণ যারা আমরা মতুয়া ভক্ত আছে তারা আমাদের সম্পর্কে জানবে, চিনবে এবং তারা বুঝবে। আসলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিবল। জয় হরিবল।
অধ্যকার এই শারদীয় সন্ধ্যায় শ্রী শ্রী ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতো মিশনের 90তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হতে যাচ্ছে। আজ এই সফলতার আমাদের আরেকজন সঙ্গী শ্রী মতোয়া শ্রী লিটন কান্তি রায়, তিনি তার অভিব্যক্তি প্রকাশ করবেন এবং সভাপতি বরগুনাতে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মধ্য মিশনের সভাপতি বরগুনাতে। জয় গুরু। জয় স্থান জয় গুরুস্থান কৃষক কর্মকর্তা বরগুনা জেলা ইন্টারন্যাশনাল মতো মিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। উপস্থিত আছেন এই মহতী অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন সকল হরিগত জাতীয় উৎসবে আমার ভক্তদের ভূমিকা। গুরুচাঁদ ঠাকুর যে আমাদের দর্শন দিয়েছেন, সেই দর্শনে আমরা কোনো কাজ করতে পারি না। উনি 51 বছর বেঁচেছেন, 60 বছর এই জাতির জন্য লড়াই করে বেঁচেছেন। শুধু আমরা শুধু কিছু করতে পারি নাই, কোনো জাতি কিছু উপহার দিতে পারি নাই। আমরা শুধু জাতির জন্য যা কিছু বলেছেন, কোনো কিছু আমরা কিছু উপহার দিতে, আমরা শুধু ভর করে আছি। মাঠে ঘাটে সবখানে হরিনাম কীর্তন চলছে, আমরা কিছু করতে পারতেছি। 51 বছর বেঁচেছেন, কিন্তু 60 বছর এই জাতির পিছনে লড়াই করেছেন, আমরা কিছু করতে পারি না। তখন উনি যে দর্শন আমাদের মাঝে দিয়েছেন, তা কিছু করতে আমরা পারিনি, আমরা কিছু উপহার দিতে পারিনি। এবং এই আমাদের এই জাতির জন্য শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা এই জাতির শিক্ষা এই জাতির উন্নতি, শিক্ষা চাই জাতির কোনো গতি নেই। জগৎ ভরা যার গোলা, ভাতে মারে কি তার গোলা। এই শিক্ষা আমাদের উনি দিয়ে গেছেন। এবং যে মানে না মহাজন, তার জন্য কমজন কিসের সাধন ভোজন। এই ঠাকুর যে দর্শন দিয়েছে, আমরা কিছু করতে পারি না। তবে বেশি কথা এখন বলার তো সময় নেই। বরগুনা ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় গুরুচাঁদ। শুধু ঠাকুর ভক্তবৃন্দ, আমাদের কৃষিবিদ শ্রী বিপুল প্রিয় শিক্ষকের বক্তব্য করে আমরা কেক কাটবো। কেক কাটার পরে আমরা একটু একটা গান আলোচনা, আমরা অনুষ্ঠান যত দ্রুত করে শেষ করবো। প্রশ্ন অবস্থা আমাদের সবাই বাসে ফিরে যাবো, বিশেষ সবাই দিয়ে দিতে পারো। কৃষিবিদ ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মধ্য মিশনের নির্বাহী সভাপতি কৃষিবিদ শ্রী বিপুল প্রিয় শিকদার, তাকে আমি আলোচনার জন্য বিনীত অনুরোধ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের এই দিনই সেই 1832 সালে সেই 9 অক্টোবর পূর্ণ ব্রহ্মপুরাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের সন্তান মুক্তি বাড়িনী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সেই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নামে একটি সংগঠন করেন। যে সংগঠনটি তিনি অনুভব করেছিলেন যে যার দল নেই তার বল নেই। তারপর তিনি বলেছিলেন দেশে দেশে মিশনের বহু শাখা হবে, পূর্ণ ব্রহ্মপুরাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের নাম ধর্ম প্রচার হবে। এই উদ্দেশ্যেই সেই মুক্তি বারিধি পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই সংগঠনটি করেছিলেন। তাই প্রথমে আজকে সেই 90তম সেই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, যেটা আন্তর্জাতিক 61টা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সেটা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। তাই এটার নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। এটা ব্যতিক্রম কিছু নয়, এটা শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনেরই এই সংগঠনটি। আচ্ছা, তাই প্রথমেই আমি সেই 90তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই পূর্ণ ব্রহ্মপুরাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের সেই নাম প্রচার করার জন্য তার প্রতি আমি বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাই প্রথমেই আমি পূর্ণ ব্রহ্মপুরাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরকে
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। প্রথমেই আমি পূর্ণ ব্রহ্ম গুণাবতার শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরকে আমি শ্রদ্ধা বলবন্ত চিত্তে প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরকে প্রণাম জানাই। তোমারই লীলা ক্ষেত্র শ্রীদাম ওরাকান্দিকে প্রণাম জানাই। তোমারই জন্মস্থান সফল ডাঙ্গাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল ঠাকুরগণকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মতুয়া জগতের সকল সাধু গোসাই খেপা পাগলগণকে এবং আজকের দূর দূর থেকে আগত সকল ভক্তবৃন্দ এবং আজকের সম্মানিত সভাপতি সশ্রদ্ধ প্রণাম। আজকের আমরা 89টি সাদা মোম আর একটি রঙিন মোম এই দিয়ে আজকের 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করলাম। এই সাদা 7টি মোম, এই 69টি মোম হলো আমাদের 89টি মোম হলো বিগত বছরগুলো, আর আজকের যে বড় রঙিন মোমটি সেটি হলো আজকের 90তম। আমার কথাটা হলো এখানে ভক্তদের পক্ষ থেকে যে গুরুচাঁদ ঠাকুরের কথা, যার দল নাই তার বল নাই। দেশে দেশে মিশনের বহু শাখা হবে, আমার বাবার নাম সর্বত্র প্রচারিত হবে বা পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের নাম প্রচারিত হবে। আমরা চাই আজকের সেই গুরুচাঁদ ঠাকুরের বাণী নিয়ে শক্তি সঞ্চয় করে আমরা অগ্রসর হতে আমাদেরকে যেভাবে রণবাদ্যে সুসজ্জিত করেছিলেন স্বয়ং গুরুচাঁদ ঠাকুর নিজে। কি সেই গোলক দিয়েছিলেন ডাঙ্কা, দশরথ দিয়েছিলেন সিংহা, তারক দিয়েছিলেন বিজয়ের নিশান, মুক্তিবাড়িতে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর দিয়েছিলেন সেই অথছোটা, আর শান্তি মাতা দিয়েছিলেন ভক্ত কণ্ঠহা, আর মৃত্যুঞ্জয় দিয়েছিলেন ঝাস। আজকের সেই তারকের বিজয় নিশান নিয়ে, সেই গুরুচাঁদ ঠাকুরের অথছোটা নিয়ে, সেই হরিগুরুচাঁদ মতুয়া মিশনের ভক্তদের সাধু গোসাই পাগল খেপাদের নিয়ে আমরা অগ্রসর হতে যাই। মতুয়া মিশন কারো ব্যক্তিগত নয়, গুরুচাঁদ ঠাকুর কারো ব্যক্তিগত জন্য মতুয়া মিশন গঠন করেননি, সমস্ত মতুয়া জগতের ভক্তদের জন্য এটি গঠন করেছেন। এর অধিকার সমস্ত মতুয়া জগতের প্রতিটা ভক্ত। তাই আমরা অবদমিত হব না, আমরা এটা চালিয়ে যাব। এবং সেই শ্রীরামরা কান্দির এক ঠাকুর কেন, বহু ঠাকুরগণ আছেন, তাদের মধ্যে আমাদের অধিক সংখ্যক ঠাকুরদের নিয়েই আমরা অগ্রসর হব, এ বিশ্বাস আমাদের। ইতিমধ্যেই আমরা সেই বরগুনা সহ বরিশাল এবং সমগ্র বাংলাদেশের অনুমতি নিয়েই আমরা শ্রীধাম ওরাকান্দিতে গেল শুক্রবারে রাতে গিয়েছিলাম সেই গুরুচাঁদ ঠাকুর মুক্তিবাড়িতে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির নির্মাণের জন্য। আমরা চোখের জল এবং যশ সামান্য কিছু অর্থ দিয়ে এসেছিলাম। সেই অর্থের পরিমাণটা ছিল 5,03,560 টাকা। কারো গাত্রদাহ হয়েছে, গাত্রদাহ নয়, আমাদের বিরুদ্ধে উকিল নোটিশ করেছিল। আমরা সেই পবিত্র গুরুচাঁদ ঠাকুরের পবিত্র মিশন করার জন্য আমাদের বিষয়ে অন্যতম সেই উকিল নোটিশের আসামি ছিলেন প্রফেসর ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস। তাকে দাঁড়াবার জন্য আমি একটু বিনীত অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় হলাম বরগুনার সেই মতুয়াচার্য ব্রহ্মচারী সেই রবি পাগল। তৃতীয় ছিলাম আমি কৃষিবিদ বিপুল প্রিয় সিংহা। চতুর্থ ছিল সেই আমেরিকার আমাদের প্রফেসর বিমল কর, ইনি ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সম্মানিত সভাপতি। চতুর্থ ছিল সেই ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক বাবু স্বদেশ মণি। তারা বলেছিল কিছু কিছু লোকের গাত্র দেওয়া হয়েছিল যে এরা সিধা মোরাকান্দিতে আসবেন না, কিন্তু আমরা সেই বীর তর্পে গুরুচাঁদ ঠাকুরের সেই বাণী নিয়ে সেই সিধামে এসেছি।
যাদের গাত্রদাহ হয়েছিল তারা সেই শ্রীধাম ছেড়ে চলে গিয়েছেন, আর আমরা সেই শ্রীধামে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে বসেই আমরা সুন্দরভাবে সেই শ্রীধামরাকান্দি ঠাকুরদের নিয়েই আমরা সমাবেশ করেছি। এটা একটা গুরু সেই প্রফেসর মতুয়ারত্ন প্রফেসর ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস বলতেন যে এটা একটা লীলার ক্ষেত্র, নিশ্চয়ই এটা একটা লীলার ক্ষেত্র। আমার সর্বশেষ কথা হলো, এই হরিচাঁদ ঠাকুরের মিশন কারো ব্যক্তিগত নয়, সমস্ত মতুয়া জগতের, এর অধিকার সকলের। তাই আমরা বীর দর্পে এই শ্রী হরিচাঁদ মতুয়া মিশনের এই যেটাকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল হয়েছে, সেটাকে আমরা সেই পবিত্র মিশনকে ধরে রাখার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব, তাতে ভুল হবে না। হরিগুরুচাঁদ ঠাকুর নিশ্চয়ই আমাদের সাথে আছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকুক, বিপদগামী মানুষ শান্তির পথে ফিরে আসুক, প্রাণীকুল উদ্ভিদকুল সুখে থাকুক। ওম শান্তি হরি, ওম শান্তি হরি, ওম শান্তি। এ ব্যাপারে এখন আমাদের